আচ্ছা, এটা কি আদৌ সম্ভব যে অতীতের জ্ঞান দিয়ে আমরা ভবিষ্যতের পথ তৈরি করতে পারি? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। কিভাবে একটা প্রাচীন ধর্মগ্রন্থের কয়েকটা গল্প একবিংশ শতাব্দীর একটা সভ্যতার জন্য নতুন এক নীল নকশা বা ব্লুপ্রিন্ট হয়ে উঠতে পারে। তো আমাদের আলোচনার শুরুটা হচ্ছে এই বইটাকে ঘিরে। বইটা একটা আলোকিত সভ্যতার কথা বলছে, একটা বিরাট প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু এই কথার আসল মানেটা কি? এর ভেতরে ঠিক কোন রহস্যটা লুকিয়ে আছে? চলুন সেই রহস্যটাই আজ আমরা ভাঙার চেষ্টা করি। এই পুরো বিষয়টাকে সহজভাবে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানব এই আগামীর স্থপতি ধারণাটা কি, তারপর এক একে দেখব বিশ্বাস, সম্পদ, জ্ঞান আর ক্ষমতার পরীক্ষা, আর সবশেষে দেখব কিভাবে অতীত থেকে পাওয়া একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়। বেশ, তাহলে শুরু করা যাক। এই যে বলা হচ্ছে আগামীর স্থপতি, এটা আসলে কি? এই আন্দোলনের মূল লক্ষ্যগুলোই বা কি? ন্যায় বিচার, স্বাধীনতা আর সমৃদ্ধি, এই তিনটি বড় বড় ধারণার কথাই বলা হচ্ছে। এই আন্দোলনের পুরো দর্শনটা যেন এর লোগোটার মধ্যে আঁকা আছে। এখানে তিনটা মূল স্তম্ভের কথা বলা হচ্ছে: ন্যায় বিচার, স্বাধীনতা আর সমৃদ্ধি। এই প্রতীকগুলো আসলে একটা উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে। এখানেই কিন্তু একটা বেশ বড় প্রশ্ন চলে আসে। এই যে একটা সুন্দর ভবিষ্যতের কথা বলা হচ্ছে, একটা নতুন সভ্যতার নীল নকশা, এর উৎসটা কোথায়? এ ভাবনাটা কি একেবারেই নতুন, নাকি এর শিকড় আসলে আরও অনেক গভীরে? আর উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। এই আধুনিক বইটার পুরো দর্শনটাই কিন্তু নেওয়া হয়েছে একটা প্রাচীন ধর্মীয় অধ্যায় সূরা আল কাহাফের 4টি প্রধান গল্প থেকে। মানে বর্তমানের পথ খোঁজা হচ্ছে অতীতের জ্ঞান দিয়ে। চলুন তাহলে আমরা প্রথম গল্পটার জগতে প্রবেশ করি। এই গল্পটাকে বলা যেতে পারে বিশ্বাসের এক চূড়ান্ত পরীক্ষা। গল্পের নায়কদের মানসিকতাটা বোঝার জন্য এই প্রার্থনাটাই যথেষ্ট। ভাবুন একবার, এত বড় বিপদের মুখেও তারা কিন্তু কোনো অভিযোগ বা রাগ দেখাচ্ছে না, বরং সঠিক পথের জন্য সাহায্য চাইছে। গল্পটা খুব সংক্ষেপে বললে, একদল যুবক তাদের বিশ্বাস বাঁচানোর জন্য সমাজ ছেড়ে পালিয়ে যায়, আর সৃষ্টিকর্তা তাদের এক অলৌকিক উপায়ে রক্ষা করেন। শত শত বছর পর তাদের জেগে ওঠাটা ছিল বিশ্বাসের শক্তির এক জীবন্ত প্রমাণ। তার মানে এখান থেকে মূল শিক্ষাটা হল, বিশ্বাস কেবল একটা ব্যক্তিগত ব্যাপার নয়, এটা আসলে সব ধরনের সামাজিক চাপের বিরুদ্ধে একটা মজবুত ঢালের মতো কাজ করে, যা মানুষকে ঠিক পথে অবিচল রাখে। বেশ, এবার আমরা দ্বিতীয় গল্পে চলে যাই। এই গল্পটা সম্পদ আর কৃতজ্ঞতার মধ্যকার সম্পর্কটা খুব সুন্দরভাবে তুলে ধরে। মানে এটা হলো সম্পদের পরীক্ষা। এই একটা কথাই কিন্তু ধনী লোকটার পুরো চরিত্রটা বলে দেয়, তাই না? তার অহংকার, তার আত্মবিশ্বাস, সবকিছুই সে তার নিজের অর্জন বলে মনে করত। সে ভাবত এই সম্পদ তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এখানে দুই বন্ধুর মানসিকতার পার্থক্যটা একদম স্পষ্ট। একজন তার সম্পদ নিয়ে অহংকারে অন্ধ, আর অন্যজন তাকে বিনয়ী হতে আর কৃতজ্ঞতার কথা মনে করিয়ে দিচ্ছে। গল্পের মূল দ্বন্দ্বটা কিন্তু এখানেই। তাহলে মূল শিক্ষাটা কি দাঁড়ালো? সম্পদ থাকাটা খারাপ কিছু নয়, কিন্তু সম্পদের কারণে যখন অহংকার জন্মায় আর মানুষ অকৃতজ্ঞ হয়ে পড়ে, তখনই কিন্তু আসল পতন শুরু হয়। ঠিক আছে, চলুন এবার তৃতীয় গল্পটার দিকে এগোনো যাক। এই গল্পটা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে ভাবতে শেখায়। এটা হলো জ্ঞানের পরীক্ষা। এই গল্পে নবী মুসা আলাইসাল্লাম একজন রহস্যময় জ্ঞানী ব্যক্তির সাথে যাত্রা করেন, আর সেই ব্যক্তি তিনটা অদ্ভুত কাজ করেন যা দেখে মনে হয় খুবই অন্যায়। প্রথমে একটা নৌকা ফুটো করে দেওয়া, তারপর একজন নিষ্পাপ যুবককে হত্যা করা, আর শেষে এমন এক গ্রামে দেয়াল ঠিক করে দেওয়া যারা তাদের সাহায্যই করতে চায়নি। কিন্তু মজার ব্যাপার হলো, প্রত্যেকটা কাজের পেছনেই ছিল এক গভীর হিকমত। নৌকাটা আসলে বাঁচানো হয়েছিল, বাবা মা একটা বড় বিপদ থেকে রক্ষা পেয়েছিল, আর এতিমদের সম্পদ সুরক্ষিত হয়েছিল। মানে যা বাইরে থেকে খারাপ মনে হচ্ছিল, তার ভেতরে ছিল অনেক বড় কল্যাণ। তার মানে মূল বিষয়টা হলো, আমাদের জ্ঞান খুবই সীমিত। আমরা যা দেখি বা বুঝি তার বাইরেও অনেক কিছু ঘটতে পারে। অনেক সময় কোনো খারাপ ঘটনার পেছনেও ভালো কোনো উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে। আর এটা আমাদের শেষ প্রধান গল্প। এই গল্পটা ক্ষমতার সঠিক এবং দায়িত্বশীল ব্যবহার নিয়ে। মানে এটা হলো ক্ষমতার পরীক্ষা,
এখানে দেখা যায় একদল অত্যাচারিত মানুষ শাসক জুলকারনাইনের কাছে সাহায্য চাইছে। তারা বলছে যে ইয়াজুজ আর মাজুজ নামের একদল লোক খুব অশান্তি সৃষ্টি করছে, আর এর বিনিময়ে তারা শাসককে পারিশ্রমিকও দিতে চাইছে। কিন্তু জুলকারনাইনের উত্তরটা ছিল অসাধারণ। তিনি কোনো টাকা পয়সা নিতেই রাজি হলেন না। বললেন, সৃষ্টিকর্তা তাকে যে ক্ষমতা দিয়েছেন সেটাই যথেষ্ট। এরপর তিনি জনগণের সাহায্য নিয়ে একটা বিশাল আর মজবুত প্রাচীর তৈরি করে তাদের রক্ষা করলেন। এই গল্পটা কিন্তু নেতৃত্বের একটা দারুণ উদাহরণ। এটা শেখায় যে সত্যিকারের ক্ষমতা ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং মানুষের ভালোর জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ব্যবহার করা উচিত। তো এতক্ষণ আমরা যে আলাদা আলাদা গল্পগুলো শুনলাম, এখন সময় হয়েছে সবগুলোকে একসাথে মেলানোর। চলুন দেখি কিভাবে এই প্রাচীন গল্পগুলো সেই আধুনিক লোগোটার প্রত্যেকটা প্রতীকের জন্ম দিয়েছে। এবার দেখুন কিভাবে সব মেরে যাচ্ছে। দাড়িপাল্লাটা জুলকারনাইনের ন্যায় বিচারের কথা বলছে, খোলা বইটা নবী মুসার জ্ঞানের যাত্রার প্রতীক, ক্ষেতগুলো বলছে প্রকৃত সমৃদ্ধির কথা যা আসে কৃতজ্ঞতা থেকে, আর উপরের দিকে ওঠা তীরটা, ওটা হল গুহার যুবকদের মতো বিশ্বাসের পথে এগিয়ে যাওয়ার প্রতীক। এই আয়াতটা যেন পুরো আলোচনার সারমর্ম। মানে দুনিয়ার ধন সম্পদ, সন্তান সন্ততি, এগুলো সবই সাময়িক। আসল জিনিস হলো ভালো কাজ, যা চিরস্থায়ী কল্যাণ বয়ে আনে। তাহলে সবশেষে একটাই প্রশ্ন থেকে যায়, এই প্রাচীন গল্প আর তার ভেতরের জ্ঞান কি সত্যি একটা আধুনিক আলোকিত সভ্যতা গড়ার জন্য যথেষ্ট? তারা কি হতে পারে আগামীর স্থপতি? এই প্রশ্নের উত্তরটা হয়তো আমাদের সবাইকেই খুঁজে বের করতে হবে।